আজ আছে আমার কলেজ লাইফের শেষ দিন, তাই আমার কলেজের আইডেন্টি কার্ডটাকে একটু ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ আজকের পর থেকে এই আইডেন্টি কার্ডটা চাইলেও পড়তে পারবো না। পুরো 3টে বছর এটা আমার সঙ্গে ছিল, তাই কেন জানি না মনের মধ্যে এতটা কষ্ট হচ্ছে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে কাল থেকে আইডেন্টি কার্ডটা আর পড়ে বেরোতে পারবো না। আর মাত্র কয়েক ঘন্টার পর 3টে বছরের জার্নি শেষ হয়ে যাবে। না মানে সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। এমনটা যদি হতো আর একটা বছর কলেজে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। পুরোনো সব কথা ভাবতে ভাবতেই আমি প্রতিদিনের মতো কলেজ চলে আসি, আর লাস্ট বারের মতো বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ক্লাসরুমে যাই। ক্লাসরুমে যাওয়ার আগে কলেজের বারান্দার সামনে দাঁড়িয়ে পুরো কলেজটাকে ভালো করে দেখে নিচ্ছি, কারণ এটাই হয়তো শেষ দেখা। অনেকক্ষণ দেখার পর মন খারাপ নিয়ে আমি ক্লাসরুমের ভিতরে চলে আসলাম, বন্ধু চল, কারণ আজ ছিল আমার শেষ পরীক্ষা। এই পরীক্ষা দুটো দেওয়ার পর আর এই কলেজে আমার জন্য কোনো জায়গা থাকবে না। আমার কলেজটা আমাকেই ভুলে যাবে। যখন আমার হাতে সময় ছিল তখন কলেজ না আসার জন্যই মায়ের কাছে কতই না মিথ্যা কথা বলেছি। মাঠ জুড়ে আর আজ চাইলে ওই দিনগুলো ফিরে পাবো না। ওই ঘাসে তোর টিমে তোর পাশে। আজ কলেজে লাস্ট বারের মতো টিফিন করে নিচ্ছি, কিন্তু আজই দেখো আমার সঙ্গে কেউ নেই। আগে কত মজা করে সব বন্ধু বান্ধবীরা টিফিন করতাম, লাফালাফি করতাম, কত না শয়তানি করেছি সবাই মিলে, কিন্তু আজ দেখো আমি পুরো একা। আজ আর আগের মতো সবাই মিলে আনন্দ করে টিফিন করতে পারছি না। এখন মনে হচ্ছে সত্যিই হয়তো সব শেষ। আস্তে আস্তে এবার সব বন্ধু বান্ধবীরা ভুলে যাবে। যদিও সবাই আমাকে ভুলে গেলেও আমি কিন্তু কাউকেই ভুলবো না। দুঃখদের গল্প বল। যাই হোক, তারপরে এক্সাম শেষ করে আমাকে একটু তাড়াতাড়ি করেই কলেজ থেকে বেরিয়ে পড়তে হচ্ছে। জানোই তো সব খারাপ আমার সঙ্গেই হয়, নয়তো আজকের দিনেই কি আমার জুতোটা ছিঁড়ে যেতে হলো। ভেবেছিলাম পরীক্ষা শেষ করে সব বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা করে তারপর কলেজ থেকে বিদায় নেব, কিন্তু আমাকে এই জুতোটার জন্য এক্সাম হল থেকে সবার আগেই বেরিয়ে পড়তে হয়। আর হয়তো কখনোই কারোর সঙ্গে দেখা হবে না। তোরা সবাই অনেকটা ভালো থাকিস রে। আর আমি যদি এই 3 বছরের মধ্যে তোদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিস। যাই হোক, এদিকে আমার জুতো ছিঁড়ে গেছে বলে আমার ক্যামেরাম্যান বন্ধুকে দেখো আমার জুতোটাকে ঠিক করার চেষ্টা করছে। জুতো ছিঁড়ে গেছে আমার, কিন্তু আমার থেকে বেশি চিন্তায় পড়ে গেছে আমার ক্যামেরাম্যান। নামের কোনো পদবি নেই, বন্ধুর ঠিকানা হাত বাড়ালে। আসলে বন্ধু হতে গেলে এমনই হতে হয়, কোনো অহংকার নেই, কোনো রাগ নেই, কোনো কিছু নেই ওর মধ্যে। ও জুতোটা ঠিক করার অনেকটা চেষ্টা করলো, কিন্তু হলো না, কারণ জুতোটা সেলাই করতে হবে। তবে একটা কথা কি বলতো, ক্যামেরাম্যানের কাছ থেকে আমি কিছু শিখি আর না শিখি, একটা জিনিস খুব ভালো মতো শিখেছি, সেটা হলো বন্ধুর খারাপ সময়ে পাশে থাকা। আজ ও না থাকলে আমি হয়তো জানতামই না কোনো মানুষ বিনা স্বার্থে এতটা সাপোর্ট, এতটা ভালোবাসতে পারে। একটা বন্ধুত্বের সম্পর্কও এতটা সুন্দর হতে পারে, সেটা আমি ক্যামেরাম্যানকে দেখেই বুঝেছি। আজ ও না থাকলে আমার যে কি হতো কে জানে। আমায় হয়তো খালি পায়ে কলেজ থেকে বাজার আসতে হতো। আচ্ছা ক্যামেরাম্যান, তোর ঋণ আমি কিভাবে শোধ করবো? তুই কিছু না কিছু ভাবে আমাকে সবসময় সাহায্য করতেই থাকিস। ভাগ্যিস আমার তোর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, নয়তো আমার যে কি হতো আমি সেটাই ভাবছি। যাই হোক, জুতোটা ঠিক করার পর আমরা চলে গেলাম ভুট্টা পোড়া খেতে। এই বৃষ্টির পর ভুট্টা পোড়ার খাবার মজাই আলাদা। যদিও আজ আমি অনেকদিন পর খাবো ভুট্টা পোড়া, তবে আমাদের এদিকে এটাকে জোনার পোড়া বলে, তাই আমিও জোনার পোড়াই বলছি। হ্যাঁ, কেউ কিছু মনে করো না, কিন্তু আমার সঙ্গে খেতে খেতে যে এরকমটা হবে কখনোই ভাবতে পারিনি। একটু খেতে না খেতেই আমার হাত থেকে পুরো জোনারটাই পড়ে গেল। আমার তো খুবই হাসি পাচ্ছিল। কেন জানি না সব খারাপ আমার সঙ্গেই হয়। সকালে একবার জুতো ছিঁড়ে যাচ্ছে, বিকেলে জোনার পড়ে যাচ্ছে, মানে কি হচ্ছে আমার সঙ্গে বুঝতে পারছি না। কিন্তু আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম আজ আমি জোনার পোড়া খাবোই, সে যাই হয়ে যাক। তাই আবারও ভাইটার কাছে গিয়ে একটা জোনার পোড়া নিয়ে আসলাম। কি যে হচ্ছে আজ সকাল থেকে আমার সঙ্গে আমি নিজেই জানি না। এমনিতেই তো আমার কলেজ লাইফ শেষ হয়ে গেছে, সেই নিয়ে মনে অনেক কষ্ট, তার উপর আবার সকাল থেকে এসব ঘটছে আমার সঙ্গে। আজ সকাল থেকে আমার সঙ্গে ভালো কিচ্ছু হলো না। শুনেছি সব খারাপের পর কিছু না কিছু ভালো হয়, কিন্তু আমার সঙ্গে কেন কিছু ভালো হয় না, সবসময় শুধু খারাপই হয়। যাই হোক, এদিকে আমি মায়ের জন্য কিছু খাবার নিয়ে নিলাম, কারণ মায়ের মনটাও খুব একটা ভালো নেই। তাই ভাবলাম কিছু নিয়ে গেলে যদি মায়ের মন ভালো হয় তাহলে আমার একটু হলেও ভালো লাগবে। তবে যাই হোক না কেন, বাড়িতে এসে এই বাচ্চাটার মুখটা দেখলে আমার সব কষ্ট আমি ভুলে যাই। আমি বাইরে গেলে আমার জন্য কেউ অপেক্ষা করে থাকুক বা না থাকুক, আমার এই কিউট ভাইটা অপেক্ষা করবেই। এই যে আমি এখন বাড়ি চলে এসেছি, এটা দেখে ওর মনে যে কতটা আনন্দ হচ্ছে সেটা শুধু ওই বুঝছে।